আমরা এই ভিডিওতে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর যে ধারাবাহিক আলোচনা করছি ষষ্ঠ শ্রেণীর অনুসরণী 1.1-এর আমরা অনুশীলনীর যে ম্যাথগুলো আছে এগুলো আমরা সমাধান করব এই ভিডিওতে। তো আমি শুরু করছি। আমরা প্রথম প্রশ্ন দেখছি, নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে 20,070, 30,008, 50,400। আমরা প্রথম প্রশ্নের উত্তরটা যদি দেখি, এখানে প্রথমত 20,070, তাহলে আমরা এখানে যেভাবে লিখব, যে আমরা এভাবে লিখে নিব একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষ এ পর্যন্ত আসতেও হবে, না আসলেও হবে, কারণ লক্ষ আমাদের এখানে প্রয়োজন নেই, কারণ আমাদের বলছে 20,070। ওকে, তাহলে আমরা যদি দেখি এককের ঘরে 70 হচ্ছে 70, তার মানে 70 হচ্ছে আমরা এইভাবে লিখি, রাইট? একক এবং দশক মিলে দশকের ঘরে 7 বসবে, এককের ঘরে 0 বসবে, এই হচ্ছে আমাদের 70। তাহলে দশকের ঘরে 7, এককের ঘরে 0। এরপরে 20,070, তার মানে শতকের ঘরে কেউ নাই, বা 100, 200, 300, 400 এরকম কিছু বলে নাই, তার মানে শতকের ঘরে কেউ নাই। 20,000, আমি বলেছিলাম যে অযুত এবং হাজার ওরা দুইজন বন্ধু, ঠিক আছে? তার মানে হাজার এবং আপনার হচ্ছে অযুত। তাহলে আমি যদি এখানে 20 দিয়ে দিই তাহলে কিন্তু হবে না। এই 2 এবং এখানে 0 দিতে হবে। এখন হয়ে যাবে 20। ওই ওরা দুইজন মিলে হয়ে যাবে 20। এই হচ্ছে 20,000। ওকে? তাহলে আমরা এখন এখানে বাংলা দিয়ে যে সিকোয়েন্স বা কিভাবে লিখতে হবে এখানে লিখে রেখেছি, যে কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে হাজার, শতক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই। সুতরাং এ ঘরে 0 বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে এই যে 20,070। এভাবে আমরা লিখতে পারবো। এরপরে বলছে 30,008। একইভাবে আমরা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ এভাবে লিখব। এরপর 8 যেহেতু বলছে, তার মানে আমরা এককের ঘরে 8 বসায় দিব। এরপরে দশক নাই, শতক নাই, হাজার নাই, কিন্তু হাজার আছে 30,000। ওইজন্য অযুত এবং হাজার মিলে আমরা 30 লিখব। অযুতের ঘরে 3 এবং হাজারের ঘরে 0। তার মানে এই দুইটা মিলে হয়ে গেল 30,000। এইটির মতোই কথাগুলো লিখব, রাইট? একইভাবে এই যে কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে হাজার, শতক ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই। সুতরাং এ ঘরে 0 বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে এই যে 30,008। আমরা এইভাবে এটাকে দিতে পারি। আমরা যদি 50,400টা দেখি, একইভাবে আমরা লিখব, ওকে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তার মানে 50,000, তার মানে 55,000, এখানে সরি 55,000। তার মানে এখন আমরা এককের ঘরে 0, এরপরে দশকের ঘরে 0 বসবে, 400 বলছে, এই যে 400। তাহলে 400, এই যে এখন কিন্তু আমরা একক, দশক, শতক এখন 400 হয়ে গেছে এখানে, হ্যাঁ? 400 হয়ে গেছে। এখন 55, এই পাশে 55। এখন এই যে অযুত এবং হাজার, এই দুইটা মিলে হাজার হয়ে গেছে 55,400। এই যে 55,400। কথাটা আমরা কিভাবে লিখব? যে এখানে কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে দশক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই। দশক এবং এককের ঘরে কোনো অঙ্ক নেই। সুতরাং এই ঘরগুলোতে 0 বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে এই যে 55,400। ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী, ঠিক আছে? আমরা এর পরবর্তী যে খ নাম্বার আছে এটা দেখব। 4,05,000, 7,02,075, এটাকে আমরা দেখব। ওকে? আমরা যদি দেখি 4,05,000, 4,05,000 এবং 7,02,075। ওকে, 4,05,000। আমরা লক্ষ পর্যন্ত যাব। যেহেতু 4 লক্ষ বলছে, লক্ষ নিযুত, সমস্যা নাই। হাজার পর্যন্ত বললে হাজার অযুত পর্যন্ত যাব, কোনো সমস্যা নাই। আচ্ছা 5,000, তার মানে 5,000 বলতে হাজারের ঘরে 5 বসবে এই যে। ওকে। যদি বলতো যে 25,000, তার মানে অযুতের ঘরে 2 বসতো, 25। এই 2টা মিলে 25 হয়ে যেত। কথা ক্লিয়ার? আচ্ছা, এরপরে 4 লক্ষ, তার মানে লক্ষের ঘরে 4 বসবে। আচ্ছা, যদি অন্য কিছু বলতো 24 লক্ষ বলতো, তাহলে এই নিযুতের ঘরে 2 বসতো,
এবং এখানে এই হচ্ছে ২৪ লক্ষ হয়ে যেত। ঠিক আছে? কিন্তু বলে নাই যেহেতু এটা এক্সট্রা বলে লাভ নাই। তাহলে এখন আমরা কি ৪ লক্ষ, এই যে ৪ লক্ষের ঘরে ৪, হাজারের ঘরে হচ্ছে ৫। তার মানে ৪ লক্ষ। আর বাকিগুলো সবগুলো হয়ে যাবে ০। এখন এই যে কথাটা এভাবে লিখে দেব। এখানে কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে অযুত, শতক এবং দশক, একক। অযুত, শতক, দশক, এককের ঘরে কোনো অঙ্ক নেই। সুতরাং এ ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে এই যে ৪,০৫,০০০। এরপরে কি বলেছে সুপ্রিয় শিক্ষার্থী? ৭,২০,০৭৫। ৭,২০,০৭৫। ওকে। তার মানে লক্ষের ঘরে আপনাকে ৭ বসাতে হবে। এভাবে লিখে নিবেন। একক, দশক, শতক, হাজার এভাবে লিখে নিবেন এবং ২,০০০ তাহলে হাজারের ঘরে ২ বসবে আর ৭৫ একক এবং দশক জুড়ে থাকবে ৭৫। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে অযুতের ঘরে ০ এবং শতকের ঘরে কোনো সংখ্যা নেই। তার মানে কোনো অঙ্ক নেই। এই কথাটা আমরা এখানে লিখে দেব যে এখানে কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে অযুত ও শতকের ঘরে কোনো অঙ্ক নেই। সুতরাং এ ঘরগুলোতে ০ বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে। এই যে এভাবে আমরা লিখতে পারি। এরপরে আমরা যদি নেক্সট দেখি ৭৬,৯,০৭০। তাহলে ৭৬ লক্ষ। তাহলে আপনি কি করবেন? লক্ষের ঘরে ৭৬ দিবেন, ৭৬ লক্ষ দিবেন। অর্থাৎ লক্ষের ঘরে লক্ষ এবং হচ্ছে নিযুত। লক্ষ এবং নিযুত মিলে হচ্ছে ৭৬ হবে। ৭৬ লক্ষ। হাজারের ঘরে ৯ বসবে। আর ৭৬ হচ্ছে একক এবং দশক জুড়ে থাকবে। এককের ঘরে ০ এবং দশকের ঘরে ৭। এই হচ্ছে ৭০। তাহলে আমরা দেখি কিভাবে আমরা সমাধান করেছি এরপরে। ওকে। এই যে আমি যেটা বলছি এটাই, হ্যাঁ? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই যে নিযুত এবং লক্ষের লক্ষ মিলাইয়া ৭৬। ৯,০০০ বলছে তার মানে ওর সঙ্গী নাই, অযুত নাই। তার মানে নরমালি ৯ এবং শতক তো কিছু বলে নাই। ৪০০, ৫০০, ৬০০ এরকম কিছু বলে নাই। ওইজন্য এখানে ফাঁকা যাবে। আর দশক এবং একক মিলে হয়ে যাবে ৭০। ওকে? এই হচ্ছে ৭৬,৯,০৭০। ওকে, ৭৬,৯,০৭০। বাংলা কথাটা আমরা এইভাবেই খাতায় উঠাবো। ঠিক আছে? এরপরে ৩০,৯০৪। ৩০ লক্ষ। তার মানে নিযুত এবং লক্ষ মিলাইয়া কি হয়ে যাবে? ৩০ হয়ে যাবে। ৯০৪। তার এই যে এখন কিন্তু ৯০০ বলছে। তার মানে ৯০০ মানে শতকের ঘরে ফিল আপ হবে। এই যে শতকের ঘরে ৯ দিয়ে দিছি। ওকে? এবং ৪। ৯০৪ বলছে। তার মানে আমরা তো ৯০৪ এভাবে লিখি। রাইট? তার মানে এককের ঘরে ৪ থাকবে এবং শতকের ঘরে থাকবে হচ্ছে ৯। এই হচ্ছে ৯০৪। ৩০,৯০৪। কথাটা এইভাবে লিখব। এখানে কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে লক্ষ, অযুত, হাজার ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই। এই যে লক্ষের ঘরে কোনো অঙ্ক নেই। লক্ষ, অযুত, হাজার, দশক এই ঘরগুলোতে কোনো অঙ্ক নেই। সুতরাং এই ঘরগুলোতে ০ বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে। নির্ণেয় সংখ্যা এইভাবে। এরপরে আমরা যদি নেক্সট কোশ্চেনটা দেখি। এখানে বলেছে ৫,৩,০২,০০৭। ৫,৩,০২,০০৭। ৫,৩,০২,০০৭। ওকে। তাহলে আমরা এভাবে লিখে নেব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে ৫ কোটি। এই যে ৫ কোটি। কোটির জায়গায় ৫ বসবে। ৩ লক্ষ। তাহলে লক্ষের জায়গায় ৩ বসবে। ২,০০০। হাজারের জায়গায় ২ বসবে এবং ৭ যেহেতু বলছে তার মানে একক স্থানে বসবে। আর বাকি যে ঘরগুলো এগুলো শূন্য থাকবে। নিযুতের ঘরে ০, অযুতের ঘরে ০, শতকের ঘরে ০, দশকের ঘরে ০। এই যে কথাগুলো এইভাবে লিখব যে এখানে কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে নিযুত, নিযুত, অযুত, শতক, দশকের ঘরে কোনো অঙ্ক নেই। সুতরাং এ ঘরগুলোতে ০ বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে। এই যে সংখ্যাটি আমরা পেয়েছি। ঠিক আছে? ৫,৩,০২,০০৭। এরপরে আমরা যদি
ও নাম্বার প্রশ্নটা দেখি। ৯৮,৭,৫০০,০০০ এই যে ৯৮ আসছে, ঠিক আছে? ৯৮ আসছে। এখন তাহলে আমরা দেখি কিভাবে সমাধান করব। ওকে। তাহলে কোটির ঘরে ৯৮ থাকবে, ৭,০০,০০০, লক্ষের ঘরে ৭ থাকবে, ৫,০০০ তার মানে হাজারের ঘরে ৫ থাকবে, এককের ঘরে ৯ থাকবে। আর বাকি দশক, শতক, অযুত, নিযুত এগুলোতে কি থাকবে? শূন্য থাকবে। এই কথাই লেখা হয়েছে। প্রত্যেকটা জায়গায় একটা যদি আপনি বুঝে থাকেন তাহলে প্রত্যেক ঘরে মানে প্রত্যেকটা এই যে আমরা যে সংখ্যায় প্রকাশ করছি, কথায় থেকে আমরা সংখ্যায় প্রকাশ করছি, রাইট? তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এটা সহজেই লিখতে পারবো এই কথাগুলো সিস্টেম করে। আর প্রথমে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এগুলো কিন্তু লিখতেই হবে। তারপরে ৯৮ বলছে, কোটির নিচে ৯৮ দিয়ে দিব, ৭,০০,০০০ বলছে, লক্ষের ঘরে ৭ দিয়ে দিব, ৫,০০০ বলছে, হাজারের ঘরে ৫ দিয়ে দিব, ৯ বলছে, তারপর এককের ঘরে ৯ দিয়ে দিব। আর বাকিগুলো তো শূন্য আছে। সেই কথাটা এখানে লিখব যে কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে নিযুত, অযুত, শতক ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই। সুতরাং এই ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে। যেহেতু কোটির বামে সাধারণত কোনো নাম ব্যবহৃত হয় না, তাই কোটির সম্পূর্ণ মানকে একসাথে কোটির ঘরে বসানো হয়। খুব সুন্দর একটা পয়েন্ট। যেহেতু কোটির বামে সাধারণত কোনো নাম ব্যবহৃত হয় না, কোটির বামে সাধারণত কোনো নাম আমরা নরমালি আমাদের ষষ্ঠ শ্রেণীতে ব্যবহার করি না, সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারবো? তাই কোটির সম্পূর্ণ মানকে একসাথে কোটির ঘরে বসানো হয়। কিন্তু লক্ষের যদি ২ ডিজিট থাকতো সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি করতাম? ২ টা মিলায়ে লক্ষ বানাইতাম। যদি হাজারের ২-৩ ডিজিট থাকতো তাহলে ২ টা মিলায়ে আমরা হাজার বানাইতাম। হ্যাঁ? বিষয়টা এরকম। কিন্তু কোটির ক্ষেত্রে এরকম কোনো সিস্টেম নেই। কোটির ঘরে ডাইরেক্ট ওই জিনিসটাই যদি বলতো ১০২ কোটি তার মানে কোটির নিচে আমরা ১০২ বসিয়ে দিতাম। এরপরে আমরা যদি দেখি চ নাম্বার। চ নাম্বার শেষ আমাদের। না ১০২ কোটি। এখানে ১০২ কোটি চলে আসছে। আমি একটু আগে বলছি ১০২ কোটি। আচ্ছা যাই হোক। ১০২ কোটি, ওকে? ১০২,৫,৭০৮ ৭০৮ এই যে ৭০৮ এখন ৫,০০০ তার মানে হাজারের ঘরে ৫, তারপরে হচ্ছে ১০২ কোটি, হাজার এই যে একক, দশক, শতক, হাজার, অযুত, হুম? তারপরে লক্ষ, তারপরে নিযুত, তারপরে কোটি। কোটির ঘরে ১০২ বসবে। আমরা দেখি সলিউশনটা আমরা কিভাবে সমাধান করেছি। এই যে, এই যে ৫,৭০৮ এই যে ৫,৭০৮ ৫,৭০৮ ৭০৮ আর ১০২ কোটি এই যে কোটির জায়গায় জাস্ট ১০২ বসছে। নিযুত খালি, লক্ষ খালি, অযুত খালি, শতক খালি, দশক খালি। এই কথাটা আমরা আবার একই কথায় লিখব। এখানে কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে নিযুত, লক্ষ, অযুত এবং দশকের ঘরে কোনো অঙ্ক নেই। দেখে এখান থেকে লিখব। নিযুতের ঘরে কোনো অঙ্ক নেই, লক্ষ, তারপরে অযুত, দশকের ঘরে কোনো অঙ্ক নেই। এই ঘরগুলো শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে। যেহেতু কোটির বামে সাধারণত কোনো নাম লেখা হয় না, সেহেতু কোটির সম্পূর্ণ মানকে একত্রে কোটির ঘরে বসানো যায়। নির্ণেয় সংখ্যা হচ্ছে এভাবে আমরা এইটুকু জাস্ট লিখেছি, এইটুকু জাস্ট লিখেছি। এই যে এগুলো লিখেছি, হ্যাঁ? তারপরে ৩ ঘর পর কমা, তারপরে ২ ঘর পর কমা। ওকে। এরপরে আমরা যদি দেখি ৯৫০,০০,০০,৭,৯০,০০০ ওকে ৯৫০,০০,০০,৭,৯০,০০০ এই যে ৯৫০,০০,০০,০০০ ৭,৯০,০০০ তাহলে ৯০ আগে দিয়ে দেই। এই যে দশক এবং একক মিলিয়ে ৯০ হয়ে গেছে। ৭,০০,০০০ লক্ষের ঘরে ৭ চলে যাবে। আর ৯৫০,০০,০০,০০,০০০ তার মানে কোটির ঘরে ৯৫০ বসবে। তাহলে নিযুত ফাঁকা, অযুত ফাঁকা, হাজার ফাঁকা, শতক ফাঁকা, একক ফাঁকা। তাহলে কথায় প্রকাশিত সংখ্যাকে অঙ্কপাতনের পর দেখা যায় যে নিযুত, অযুত, হাজার, শতক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই। সুতরাং এই ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে। যেহেতু কোটির বামে সাধারণত কোনো মান লেখা হয় না, সেহেতু কোটির সম্পূর্ণ মানকে একত্রে কোটির ঘরে বসানো হয়।
ওই যে আগের কথাটাই আর কি, যেহেতু কুটির বামে সাধারণত কোনো মান লেখা হয় না, সেহেতু কুটির সম্পূর্ণ মানকে একত্রে কুটির ঘরে বসানো হয়। নির্ণয় সংখ্যা এইভাবে, এইটুকু আমরা লিখে দেব, এই যে এইটুকু। ওকে, আমরা যদি নেক্সট কোশ্চেনটা দেখি, ৩,৫০০ কোটি ৮৫,৯২১। ৩,৫০০ কোটি, ৩,৫০০ কোটি। ওকে, আমরা দেখি ৩,৫০০ কোটি ৮৫,৯২১। ৯২১, ৯২১ তার মানে শতকের ঘরে ৯, এই যে শতকের ঘরে ৯ আর ২১, ২১ মানে একক এবং দশক মিলাইয়া ২১ হয়ে যাবে এখানে। হাজারের কোনো সিস্টেম নাই, হাজার এখানে বলে নাই, তার মানে হাজার শূন্য, অযুত শূন্য। ৮৫ লক্ষ বলছে, তার মানে নিযুত এবং লক্ষ মিলাইয়া ৮৫ হবে। ৮, ৫, নিযুতের ঘরে ৮ বসবে, লক্ষের ঘরে ৫ বসবে। আর ৩,৫০০ কোটি, এই জায়গা খুবই ইম্পর্টেন্ট। ৩,৫০০ কোটি, ৩,৫০০ কোটি। ওকে, এই যে ৩,৫০০ কোটি, তার মানে কোটির ঘরে ৩,৫০০ বসবে, এই যে। তাহলে ৩,৫০০ কোটি মনে থাকবে তো, এটা ৩,৫০০ কোটি কোটির ঘরেই বসবে এটা। ওকে, তারপরে আমরা এখানে দেখে দেখে এই যে এগুলো এভাবে বসিয়ে দিব, ৩ ঘর পর শূন্য দিব, তারপরে ২ ঘর পর পর দিয়ে যাব। কিন্তু এই জায়গায় আইসা কিন্তু দেখেন কমা কিন্তু ৩ ঘর পর গেছে, কারণ এখানে ৩,৫০০ কোটি, এই তো ৩,৫০০ কোটি, এই জন্য কিন্তু কমা আবার ৩ ঘর পর পর, ৩ ঘর পর আবার ২ ঘর পর পর যাবে এখানে। যাই হোক, কিন্তু কোটিতে যখন যাবেন প্রথমে ৩ ঘর পর কমা দিবেন আবার। ৩,৫০০ তো আমরা এইভাবেই লিখি, এই তো ৩,৫০০। এখন তারপরে আপনার হচ্ছে ৮৫ লক্ষ, এরপরে হচ্ছে আপনার ৯২১। হ্যাঁ, এগুলো এখানে দেখে দেখে লিখা হয়েছে। ওকে, এভাবে আপনি লিখতে পারেন, আর বাংলা কথাটা এইভাবে লিখে দিবেন এখানে। এরপরে আমরা লাস্টেরটা দেখব, ৫০,৫০,০০,৫৩৮,০০০। আচ্ছা, ৫৩৮,০০০, ৫৩৮,০০০, একক দশক শতক হাজার, একক দশক শতক হাজার, এই যে পুরাটা এখন হাজারে চলে যাবে, এই পুরাটা হাজারে চলে যাবে। ৫৩৮,০০০, ৩০১ মিলিয়ন, তার মানে ৩০১ মিলিয়ন। তারপরে ৫০ বিলিয়ন, তার মানে বিলিয়নের ঘরে ৫০। আমরা জানি ৩ ঘর মিলে হচ্ছে মিলিয়ন হয়, আবার ৩ ঘর মিলে হয় বিলিয়ন। ঠিক আছে, আমরা কিন্তু পূর্বের ভিডিওতে কিন্তু এগুলো দেখেছি সবকিছু। এখানে আমরা যদি দেখি, আরো একটু যদি এখানে দেখি আমরা, আন্তর্জাতিক রীতি যেটা আছে এটাকে, এই যে হাজার হচ্ছে আপনার, এই যে ৩ ঘর মিলে হয় হাজার, হাজার, অযুত, লক্ষ, যাই হোক ৩ ঘর মিলে হয় হাজার, ৩ ঘর মিলে হয় মিলিয়ন, আবার ৩ ঘর মিলে হয় বিলিয়ন। তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা এটাকে দেখি, ওইভাবেই কিন্তু এখানে আইডেন্টিফাই করা হয়েছে, বা ওইভাবে আমরা লিখব। ওকে, আমরা এর সলিউশনটা দেখে ফেলি। ওকে, এই যে বিলিয়নের ঘরে ৫০ বসবে, মিলিয়নের ঘরে ৩০১ বসবে, ৩০১। আর ৫৩৮,০০০, হাজারের ঘরে বসবে ৫৩৮। এই তো আমি যেটা লিখেছি এটাই, ৫০, ৩০১, ৫৩৮,০০০। এই যে ৫৩৮,০০০, ৩০১ মিলিয়ন, ৫০ বিলিয়ন। ঠিক আছে, এভাবে তুমি লিখবা, এই কথাটা এভাবে লিখবা যে এখানে কথায় প্রকাশিত সংখ্যাকে অঙ্ক পাতনের পর দেখা যায় শতক, দশক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই, সুতরাং এই ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে, নির্ণয় সংখ্যা। ওকে,